আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বিশ্বাস করব কাকে বলেন? যাকে বিশ্বাস করে ক্ষমতায় নিয়ে আসি সেই যাদের সাথে বেইমানি করে, যার প্রতি আমরা আশা রাখি সেই আশা ভঙ্গ করে দেয়। এমনকি ইউনিট সরকারের বর্তমান যে সরকার, এই সরকারের প্রতি আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেই আশা আকাঙ্ক্ষা তারা পূরণ করতে পারেনি, এবং তারা হাদির মতো একজন দেশপ্রেমী মানুষকে হত্যার পর আজও পর্যন্ত সেই হত্যাকারীকে গ্রেপ্তার করতে পারেনি। এবং তাদের অবহেলায় সরকার হোক যারা জড়িত আছে প্রত্যেকের অবহেলায় অপরাধী পার পেয়ে গেছে, পালিয়ে গেছে কিনা জানি না, অনেকে বলে ভারতে চলে গেছে, এখনও 100% কনফার্ম না সেটা ভারতে গেছে। যেভাবেই হোক একটা হত্যা আসামিকে ধরতে আসে কতদিন হয়ে গেল, আজও পর্যন্ত ধরতে পারেনি। মামলা বিষয়ে সবাই ঢিলামি করতেছে। তাহলে কারো জীবনের নিরাপত্তা বর্তমান বাংলাদেশে নাই। এর মধ্যে আবার শুরু হচ্ছে কি, মানে হুজুরদেরকে গ্রেপ্তার করা শুরু হচ্ছে, যারা দেশের পক্ষে কাজ করছে, যারা জুলের পক্ষে কাজ করতেছে, এরকম হুজুরদেরকে আক্রমণ গ্রেপ্তার করা শুরু হয়েছে। তাও কি গোপনে গ্রেপ্তার করে, কোনো মামলা নেই, চার্জশিট নেই, কোনো কিছু নাই, ধরে নিয়ে এসে গুম করে রাখে, পরে বলে গ্রেপ্তার। এটা তো আওয়ামী লীগ সময় আমরা আমলে চলছে। সেই চরিত্র এখন কেন প্রশাসন নিবে? এখন কেন প্রশাসন লোক ধরে নিয়ে যাওয়ার পর বলবে তাকে গ্রেপ্তার করা হয়েছে? কেন সে নিখোঁজ থাকবে 24 ঘন্টা 12 ঘন্টা? কেন সে নিখোঁজ থাকবে? এর জবাব এই সরকারকে দিতে হবে, এই জনগণকে দেওয়া উচিত। আর আমাদের ভাগ্য কি, কি ভাগ্য নিয়ে জন্মালাম এ দেশে? প্রত্যেকেই মির্জাপুরি করতেছে, নিশ্চিত ক্ষমতায় আসবো জেনেও তারা জাতির সাথে মির্জাপুরি করতেছে। আপনারা সবাই বুঝতে পারছেন আমি কার কথা বলতেছি। তাদের প্রতিদ্বন্দ্বিতা করার মতো দল এই বাংলাদেশে নাই, তারপরেও তারা ভারতের পক্ষে কাজ করতেছে, ভারতের হয়ে কাজ করতেছে। তারা তো এমনিতেই ক্ষমতায় আসবে, ভারতের কেন পাঁচাটা লাগবে তাদের? ভারতের পক্ষে কেন তাদের কথা বলতে হবে? এখনো রাজাকার মুক্তিযুদ্ধ এই খেলাটা এখন কেন খেলতে হবে? ভারতের সেখানে রাজাকার মুক্তিযুদ্ধ এখন কেন খেলতে হবে? আমরা এখন সবাই বাংলাদেশি, এবং প্রত্যেকটা নাগরিক জানে মুক্তিযোদ্ধার সাথে যাদেরকে আমরা রাজাকার বলে চিনি তারা দেশপ্রেমী বেশি, তারা দেশে আসতে দেশের জন্য কাজ করতেছে। আর যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলতেছে, এখনও বলতেছে যারা, তারা দুর্নীতি চাঁদাবাজ লুপ্ত সব কিছু করতেছে। তাহলে দেশপ্রেমী কারা? দেশপ্রেমিক কারা? মুক্তিযোদ্ধার পক্ষে শক্তি যদি দেশপ্রেম না দেখাতে পারে, তাহলে যারা রাজা তারা কীভাবে দেশপ্রেম দেখাচ্ছে? অতএব আমি উল্টোপাল্টা কিছু চাই না, দেশের মঙ্গল চাই, আল্লাহ দেশের মঙ্গল করুক। আর যারা জাতির সাথে গাদ্দারি করছে, আল্লাহ এদের কঠিন পরিণতি বরণ করে। হাসিনার সময় যেমন দোয়া করছি, এখনও সেই দোয়া করতেছি, যারা এই জাতির সাথে বেইমানি করতেছে তাদের কঠিন পরিণতি করে, তাদেরকে পায়ের সাথে মিশিয়ে দেখ আল্লাহ এই দুনিয়ার মধ্যেই। আখিরাত তো আছেই, ওটা তো শাস্তি আলাদা হবেই। যারা এরা নৃবংশ হয়, এরা মানুষের পায়ের তলে পড়ে যায়, মানে এমন অবস্থা এদের হয়।